অভিযানে দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। অমরহার মৃত্যুকাণ্ডের বিরুদ্ধে আজকে দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। আজ 27শে আগস্ট 2024 কলকাতায় নবান্ন অভিযান এবং লালবাজার অভিযানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এবং সংঘর্ষের সৃষ্টি হয়। এই আন্দোলনের মূল কারণ ছিল 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনা, যার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে ছাত্র সংগঠন এবং অন্যান্য আন্দোলনকারীরা নবান্ন অভিযান আয়োজন করে। সকাল থেকে আন্দোলনকারীরা হাওড়ার ব্রিজ এবং অন্যান্য এলাকায় জমায়েত শুরু করে এবং সেখান থেকে পুলিশি ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। পুলিশের পক্ষ থেকে তাদেরকে থামাতে জলকামান, টিয়ার গ্যাস এবং লাঠিচার্জ ব্যবহার করা হয়। এর ফলে বেশ কয়েকজন আন্দোলনকারী এবং পুলিশ আহত হন। অভিযানটি শান্তিপূর্ণভাবে শুরু হলেও পরে তা সহিংস রূপ নেয় যখন আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর, ইট ছোড়ে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ হাওড়া ময়দান, প্রিন্সেপ ঘাট, এমজি রোড এবং অন্যান্য স্থানে কড়া ব্যবস্থা নেয়। কলকাতায় শান্তি বজায় রাখার জন্য 6000-এর বেশি পুলিশ মোতায়েন করা হয়েছিল এবং শহর জুড়ে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিজেপি এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামীকাল 12 ঘন্টার একটি ধর্মঘটের ডাক দিয়েছে এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তির দাবি করেছে। মুখ্যমন্ত্রী এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা ধর্ষণ এবং হত্যার ঘটনার সাথে জড়িতদের রক্ষা করেছে। তবে তৃণমূল কংগ্রেস এই আন্দোলনকে বিজেপির দ্বারা উস্কানিমূলক বলে দাবি করেছে। দেখে নিন আজকের বিভিন্ন জায়গায় আন্দোলনরত ছাত্র সমাজের বিভিন্ন কর্মকাণ্ড এবং পুলিশের প্রতিরোধের বিভিন্ন খণ্ডচিত্র আমাদের চ্যানেলে। দেখতে পাচ্ছেন কিভাবে একের পর এক ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন, ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিজেপি কর্মীরা। যদিও পুলিশ লাঠি উঁচিয়ে তা প্রতিহত করার চেষ্টা করছে। দীপক ঘোষ আর এক প্রতিনিধি রয়েছেন। দীপক, জানাও আমাদের ছবিটা। তারা বলপ্রয়োগ করে গার্ডরেল সরিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, পুলিশ ও পাল্টা তাদেরকে প্রতিরোধের চেষ্টা করছেন। বই ঠাকুর সভাপতি আর এক প্রতিনিধি রয়েছেন সরাসরি। বই, জানাও এই মুহূর্তের পরিস্থিতি। দেখো, এই মুহূর্তে লালবাজারের সামনে অগ্নিবর্ম পরিস্থিতি। বিজেপির তরফ থেকে কিছুক্ষণ আগে যে বিক্ষোভ সেটা কিন্তু কার্যত এই মুহূর্তে শুরু দেওয়ার পরিস্থিতি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সিটি সেক্টরে বিরাট পুলিশ বাহিনী এই মুহূর্তে লালবাজারের সামনে লালবাজার পাহারা দিচ্ছেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবি ধরা হচ্ছে। সবচেয়ে বড় যে জিনিস, লালবাজারের দুটো গেট, সেই দুটো গেট কিন্তু এখন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভেতর থেকে পুলিশ ধরে দাঁড়িয়ে রয়েছেন যাতে কোনোভাবে বিক্ষোভকারীরা লালবাজারের ধারে কাছে